মেয়েটি হেঁটে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে ২টি চোর এসে তার মোবাইল ফোন নিয়ে যায়। তারপর মেয়েটি চোরদের ডাক দিয়ে বলে, "আজ আমার মন ভালো নেই। আসো, আমার সবকিছু নিয়ে যাও।" একটি চোর এসে মেয়েটির টাকা ও ব্যাগ নিয়ে চলে যায়। কিছু দূর গিয়ে তারা বলে, "আজ আমাদের অনেক টাকা হয়েছে।" এদের মধ্যে একটি চোর মেয়েটির দিকে তাকায়, দেখে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছে। তখন চোর দৌড় দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। মেয়েটি ভাবে তার কানের রিং নেওয়ার জন্য চোর তাকে বাঁচিয়েছে, তাই সে কানের রিং খুলে চোরদের দিয়ে দেয়। রিংগুলো নিয়ে চোরটি দেখে এগুলো খাঁটি সোনা। এদের মধ্যে একজন বুদ্ধিমান চোর ছিল। সে মেয়েটিকে বাঁচানোর কথা ভাবছিল। তাই সে মেয়েটির কাছে গিয়ে বলে, "তুমি তো মারাই যাবে, তাহলে তোমার বাসায় নিয়ে চলো। তোমার বাসায় যে সকল সম্পদ রয়েছে সেগুলো যদি আমরা পাই তাহলে আমরা আর কখনো চুরি করব না।" মেয়েটি চোরদের বাসায় নিয়ে আসে এবং সে বাথরুমে চলে যায়। তারপর চোর বাথরুমের দরজা আটকিয়ে দেয়। বুদ্ধিমান চোর মেয়েটিকে বাঁচানোর জন্য তার হাজবেন্ডকে ফোন দেয়, কিন্তু আরেক চোর তাকে বাধা দেয়। তখন বুদ্ধিমান চোর একটি ছবি দেখিয়ে বলে, "এই মেয়েটি যদি মারা যায় তাহলে এই ছোট্ট ছেলেটি আমাদের মতোই অনাথ হয়ে যাবে। তুমি কি চাও ছেলেটি অনাথ হোক?" মেয়েটির হাজবেন্ডকে ফোন দিলে সে বলে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। তাদের আর বুঝতে বাকি থাকে না মেয়েটি কেন মরতে চাচ্ছে। তখনই তার ছেলে চলে আসে। ছেলেটি জিজ্ঞেস করে, "আমার মা কোথায়?" তারা বলে, "আমরা তোমার মায়ের বন্ধু। চলো, আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াচ্ছি।" তারপর বুদ্ধিমান চোরটি মেয়েটির কাছে যায় আর বলতে থাকে, "কেন তুমি আত্মহত্যা করতে চাচ্ছ? আত্মহত্যা করলেই কি সকল সমস্যার সমাধান হবে? তোমাকে বাঁচতে হবে। তোমার ছেলের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে।" তখন মেয়েটি পুনরায় বাঁচার সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর কয়েক বছর পরের সিন দেখানো হয়। চোরগুলো চুরি করা ছেড়ে দিয়েছে, মেয়েটিও খুশি রয়েছে। মোরাল অফ দ্য স্টোরি: আত্মহত্যাই সকল সমস্যার সমাধান নয়।